শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে মাথায় আগ্নেয় অস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগ। মঙ্গলবার বিকেলে বিডিও অফিস থেকে বাড়ি যাওয়ার পথে শামশেরগঞ্জের হাউসনগর স্কুলের সামনের রাস্তায় বাইকে আটকে শামশেরগঞ্জের পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ তথা তিনপাকুড়িয়া অঞ্চল যুবক তৃণমূল কংগ্রেসের সভাপতি আতাউর রহমানকে মাথায় আগ্নেয় অস্ত্র ঠেকিয়ে মারধর, কিল ঘুষি মারার অভিযোগ রয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযুক্তরা সকলেই শামশেরগঞ্জ ৪ নম্বর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সদস্য আনারুল হক বিপ্লবের সহকর্মী বলেই অভিযোগ করছেন ওই তৃণমূল কর্মী। জখম অবস্থায় শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ তথা তিনপাকুড়িয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আতাউর রহমানকে শামশেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। যদিও পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে শুয়েই এদিনের ঘটনা নিয়ে জেলা পরিষদ সদস্য বিপ্লব এবং তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন আক্রান্ত তৃণমূল নেতা আতাউর রহমান। তৃণমূল নেতা আতাউর রহমান কি বলছেন শোনাবো আপনাদের। আমি আজকে শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতিতে আমার কর্মস্থানে গিয়েছিলাম। সেই আমার শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির কাজ সেরে আমি বাড়ির পথে রওনা দিয়েছিলাম। সেই সোজায় হাউসনগর স্কুলের সামনে কিছু বিপ্লবের ছায়া সঙ্গী নওয়াজ, রাফিকুল, নেফাউর আরও অনেকেই আমার গাড়ি আটকে বলে যে গত পরশু দিন যে আমরা টোটোর যে টোটোর যে টাকা তুলছি সেই টোটোর টাকা তোলার জন্য তুই পরশুদিন কেন তাদেরকে নিয়ে একটা পথসভা করেছি। সেই পথসভা করার জন্যই আমাকে মারধর করেছে। বলছে তুই যদি এরপরে যদি কথা বলিস তাহলে তোকে জানে মেরে দেবো। কিন্তু আমি বলেছি আমি সাধারণ টোটো ভাইদের জন্য কিন্তু আমি আওয়াজ তুলব, আমার জান চলে গেলে যে যাবে কিন্তু আমি তাদের সঙ্গে আছি এবং থাকবো। কোন জায়গায় ওটা? হাউসনগর প্রাইমারি স্কুলের সামনে, হাউসনগর হাই মাদ্রাসার সামনে। কিভাবে মানে মারধরটা কিভাবে করেছে? হাতে নাকি কিভাবে? তাদের হাতে ছিল রড, হাউসা, কোদলের ব্যাট, আরও অনেক আগ্নেয়াস্ত্র ছিল। আমার মাথায় বন্দুক থাকে, ম্যাগজিন থাকে, বলছে তোকে গুলি করে দেবো এখনই। দেখ কিছু ভাই টোটো ভাই গেলা এসে আমাকে কোনো রকমে ধরে আমাকে বলল যে পালাই। আমি কোনো রকমে ধরে তারপরে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আগে থেকে ওরা সব প্রস্তুতি নিয়েছিল ওখানে সবাই মিলে। অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ। এদিকে মারধরের ঘটনায় হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামশেরগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ ইকবাল কার্যত জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লবের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন। ক্রিমিনাল একজন জনপ্রতিনিধিকে অফিস থেকে বেরিয়ে মারবে। আসিফ ইকবাল কি বলছেন শোনাবো আপনাদের। আমরা তো তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা তো বুথে অঞ্চলে ব্লকে পার্টিটা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে। আমরা কোনো ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব চাই না। আমি আসিফ ইকবাল এখন যুব সংগঠনের দায়িত্ব আছে। যতদিন বাঁচবো জমি দখল করব না, কারো 5 টাকা মেরে খাবো না। কিন্তু এই ব্যক্তি একটা সময় শুভেন্দু অধিকারীকে ঢাল করেছিল, এখন সাংসদ খলিলুর রহমানকে ঢাল করে এই অন্যায় কাজগুলো শামশেরগঞ্জে করছে। আমি আপনাদের বলবো যে টাকা দিয়ে ব্যক্তি কিনা যায়, ভালোবাসা দিয়ে রাজনীতিটা করলে মানুষ পাওয়া যায়। এখন আমরা দেখছি যে সাংসদ খলিলুর রহমানকে সামনে রেখে শামশেরগঞ্জের মধ্যে আমরা খলিলুর সাহেবকে সম্মান রেখেই বলছি এবং দলনেত্রীর উদ্দেশ্যে এই আওয়াজটা যাক যে 2016 সালের পরে তিনপাকুড়িয়া অঞ্চলে যেখানে খলিলুর রহমান সাহেবের বুথ এবং বিপ্লব সাহেবের বুথ, তারা যদি তৃণমূল করে, আমি তৃণমূল তারা বলে জনসমক্ষে শামশেরগঞ্জের মানুষও বলছে তারা তৃণমূল করে। আমরা রক্ত ঘাম মাটি করে বুথ স্তরে আজকে আমাদের যুবকর্মী আহত হয়েছে, আরও কোনো যুবকর্মী আহত হলে আমরা পাশে দাঁড়াবো। শামশেরগঞ্জ নতুন ডাকবাংলো মোড়ে সেখানে টোটোর চাঁদা আদায়ের বিরুদ্ধে সভা করার জন্য আতাউর রহমানকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শামিদুল ইসলাম। শামিদুল ইসলাম কি বলছেন শোনাবো। 7/2024 নতুন ডাকবাংলা মোড়ে যে টোটো স্ট্যান্ড,
সেই টোটো স্ট্যান্ডে কিছু দুষ্কৃতী যারা তোলাবাজি শুরু করেছিল, এরই বিরুদ্ধে আমরা ওখানে একটা পথসভা করেছিলাম, এবং যাতে টোটো চালকরা সেই তোলাবাজিদের কোনো পয়সা করি না দেই, তার উদ্দেশ্যে আমরা বলেছিলাম যে আমরা দল, তৃণমূল কংগ্রেস দল, মামাটি মানুষের দল, মমতা ব্যানার্জির দল আপনাদের সাথে আছে, কোনো তোলাবাজ আপনাদের কাছ থেকে তোলা দিতে পারবে না। এটা নিয়ে আমরা একটা মিটিং করি। সেই মিটিংয়ে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য তথা যুব তৃণমূল কংগ্রেসের তিনপাকুড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি আতাউর রহমানও সেই মিটিংটাই ছিল। আজকে মোটামুটি 5:30 নাগাদ পঞ্চায়েত সমিতি থেকে বেরিয়ে আসতে বাড়ি যাচ্ছিলেন। এই মুহূর্তে কিছু দুষ্কৃতী যারা কংগ্রেস অধ্যাসিত, যথা এখানকার যে জেলা পরিষদ মেম্বার আনারুল হক বিপ্লব, তার সঙ্গী, এরা রাস্তায় তাদেরকে ঘেরে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারকে, এবং তাকে হুমকি দেয় যে তুই কেন ওই মিটিংয়ে গিয়েছিলি বা কেন তুই এই বক্তব্যগুলো দিয়েছিস। আমাদের মেম্বার বলে যে আমার অন্যায় দেখেছি, আমি এখানকার জনপ্রতিনিধি হিসেবে আমি ওখানে গেছি, তা আমার অন্যায় কি। এই কথা কাটাকাটির মধ্যেই বেধড়ক আতাউর রহমান মেম্বারকে বেধড়ক মারধর করে, যেখানে নওয়াজ ছিলেন, আরও সব এই গাব্বার, তারপর রফিকুল, এরকম অনেক কটাই ছিলেন, নেফাউর, এরকম অনেক কটাই ছিলেন। এরা বেধড়ক মারধর করে ওখানে কিছু মানুষ জমায়েত হয়ে যায়। তখন তাকে ছেড়ে পালিয়ে যায়। ওখান থেকে আমরা আমাদের মেম্বারকে উদ্ধার করে নিয়ে এসে আতাউর রহমান যিনি আহত হয়েছেন তিনি কি বলছেন শোনাবো। আমি আজকে শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতিতে আমার কর্মস্থানে গিয়েছিলাম। সেই আমার শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির কাজ সেরে আমি বাড়ির পথে রওনা দিয়েছিলাম। সেই সোজায় হাউসনগর স্কুলের সামনে কিছু বিপ্লবের ছায়া সঙ্গী নওয়াজ, রাফিকুল, নেফাউর আরও অনেকেই আমার গাড়ি আটকে বলে যে গত পরশু দিন যে আমরা টোটোর যে টোটোর যে টাকা তুলছি, সেই টোটোর টাকা তোলার জন্য তুই পরশু দিন কেন তাদেরকে নিয়ে একটা পথসভা করেছি। সেই পথসভা করার জন্যই আমাকে মারধর করেছে। বলছে তুই যদি এরপরে যদি কথা বলিস তাহলে তোকে জানে মেরে দেবো। আমি বলেছি আমি সাধারণ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।